ভিউয়ার্স, অনেকদিন পরে ফিরে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আমি বেসিক্যালি মানে ফুড ভিডিও আমার আছে। তো আজকে আমি একটু ভাবলাম যে একটু টপিকটা চেঞ্জ করে একটু অন্য কিছু ইউনিক ভিডিও করার জন্য। তো আজকের আমরা এসেছি হোগলা, আর আমি হোগলার পুরো ডিটেলসটা পরে বলছি, জায়গাটার নাম কি। ঠিক আছে, এই ভাই দেখছো, এই ভাই সব বলে দেবে। আর আমি এসেছি আজকের, আমি আর অসিন্দার হচ্ছে আমার বাড়ির পিছনে বাড়ি। তা উনি বললো যে সাইল চল আজকের হোগলায় যাবো, গিয়ে কিছু গাছপালা কিনে আনবো, তুই চল আমার সাথে। তো আমি বললাম চলো, আমি সেই বাড়িতে বেকার বসে আছি, তো চলো যাওয়া যাক। তো এখানে বন্ধুরা নিত্য নতুন অনেক ধরনের গাছ আছে, আর এটা পুরো গ্রাম সাইড, এখানে পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে। ঠিক আছে, আর আজকের ওয়েদারটা যা, সেই তুলনায় যেন সব কিছু মানিয়ে নিয়েছে সব কিছু একদম। আর অসীম তো ওখানে লেবু গাছ দেখছে, উনি লেবু গাছ নেবে, আর কি গাছ নেবে জানি না আমি। আর এই ভাই সামনে আছে, আর এই ভাইয়ের কাছ থেকে লাস্টে আমরা কিছু জেনে নেবো ডিটেলসটা পুরো, এখানে অ্যাড্রেসটা। দেখো বন্ধুরা, এখানে কত রকমের শুধু গাছ আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের গাছ আছে, যেগুলোর নাম হয়তো বলে আমি শেষ করতে পারবো না। তো যেটুকু সম্ভব ওই ভাইকে ধরে আমরা জিজ্ঞেস করবো গাছের নামগুলো, আর এখানে গাছের দাম কি একটু তোমাদের বলে দেবো। ঠিক আছে, আর অ্যাড্রেস দেওয়া থাকবে ডেসক্রিপশানে। আর এই ভাইয়ের কাছ থেকে পুরো ফুল ডিটেলস নিয়ে নেবো আমরা। আর কেউ যদি আসতে চাও আমার ভিডিও দেখে আসতে পারো। আর লাস্টে যাওয়ার সময় বাইরের কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো। আর অসীম ওখানে গাছ নিশ্চয়ই দুটো লেবু গাছ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে, আর এই ভাই দেখাচ্ছে গাছে। তো আজকের ব্লগটি অসাধারণ। তো হয়তো অনেকেরই মনে হবে আমার ফুড চ্যানেল, হঠাৎ করে আমি কেন এই ভিডিও ছাড়ছি। কারণ একটা কথা আপনাদের তো বলে দিই আমি, আমার বড় ভিডিও এবার থেকে খুব কমই আসবে, শর্টে বেশি কাজ হবে। বড় ভিডিও আপনাদের সাপোর্ট পাচ্ছি না আমি, কারণ অ্যাকচুয়ালি সেটা নয়। ঠিক আছে, আমি এবার থেকে ডিসাইড করলাম যে শর্ট ভিডিও আপলোড করব, কারণ বড় ভিডিও আপলোড করা আমার দ্বারা পসিবল হচ্ছে না। কারণ একার দ্বারা এডিট করা, প্লাস আমার ফেসবুক ইনস্টাগ্রামে দুটো পেজ খোলা আছে, সেখানে রেগুলার ভিডিও আপলোড করতে হয়। তো এইভাবে আর মানে সম্ভব হচ্ছে না, আমি স্ট্রাগল করতে পারছি না। আর আমার কিছু কাজ আছে, যার কারণে আমার একদমই হচ্ছে না। তাই আমরা আর মানে বড় ভিডিওর দিকে যাচ্ছি না, আমরা ছোটো ভিডিওই এবার থেকে শর্ট ভিডিও ছাড়বো, 30 সেকেন্ড 1 মিনিটে। তো বন্ধুরা দেখো আজকের ব্লগটি। ঠিক আছে, আর একটু সাপোর্ট করো আমাকে, অনেকদিন ভিডিও আনতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে মন থেকে আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমি বাইরের দৃশ্যগুলো তুলে ধরলাম। ঠিক আছে, দেখতে থাকো বন্ধুরা, কত সুন্দর লাগছে। দেখো গ্রামের পরিবেশ একটা হচ্ছে অন্যরকম। আমাদের শহরের দিকে বাড়ি, আর গ্রামের পরিবেশ তো একদম ভালো লাগবেই আমাদের। আর এই দেখো, এই পুরো জুড়ে এইটা হচ্ছে, পাশেই হচ্ছে এই মানে ক্ষেতটার পাশেই হচ্ছে এই বাগান। কত বড় বাগান দেখতে পাচ্ছ তোমরা, বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। ঠিক আছে, বিভিন্ন ধরনের গাছ আছে। আর এই জায়গাটার নাম হলো, এই বাগানটা সবুজ বন্ধু নার্সারি। আর দেখো কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে 99338333096988 8250421316। এখানে সকল প্রকার দেশীয় ও বিদেশি ফুল ও ফলের চারা খুচরো ও পাইকারি পাওয়া যায়। আর অল ডিটেলস তোমরা দেখতেই পাচ্ছ, যোগদিয়া জব্বার ডাক্তারখানার মোড়, থানা মগরাহাট, জেলা দক্ষিণ 24 পরগনা। জাহাঙ্গীরা মণ্ডল, মধু। তা বন্ধুরা দেখো, যেখানে কি গাছ নেই, মানে এরকম একটা গ্রাম সাইডের ভেতরে আমাদের শহর থেকে গাছ কেনার জন্য আসতে হচ্ছে। আর সত্যি এসেও আমাদের খুব ভালো লাগলো। ঠিক আছে, তো আমার কাছেও মানে আমি সত্যি বলছি, বড় ভিডিও ছাড়তে পারছি না, আন্তরিকভাবে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তো আমার মানে এখন বড় ভিডিও আসবে না কিছুদিন, তার জন্যে আমি এখন আন্তরিকভাবে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। তো দেখো, তোমার কিছু গাছ দেখাবো এখন আমরা, চলো ভেতর ঢুকি। এটাও কত রকমের গাছ দেখো, এগুলো মনে হচ্ছে যেটা সম্ভব পেঁপের চারা এগুলো। আর এইটা কী গাছ ঠিক জানি না। আর দেখো রেড বাতাবি, ছাতুকি কমলা, কত রকম গাছের নাম দেখো, দার্জিলিং জয়েন্ট কমলা, দেখছো এই যে কত রকম গাছ আছে এখানে। আর এইটা যত সম্ভব লঙ্কা গাছ, হ্যাঁ এই যে লঙ্কা হয়ে আছে দেখো, এই দেখো গাই লঙ্কা হয়ে আছে, তোমরা দেখতে পাচ্ছ হয়তো, এদের লঙ্কা হয়ে আছে। এই যে এ দেখো কত বড় বড় লেবু হয়ে আছে, এটা লেবু গাছ। এটা দেখো কিউজাই, এটা তো যত সম্ভব এটা হচ্ছে আম গাছ। তো সাউথ আফ্রিকান ইউ মালাটা, এই কত রকম গাছ দেখো বন্ধুরা।
নাম ডাকমাই, থ্রি টেস্ট, মিয়াজাকি, বারিজ, ফোর, রেড আইভরি, ওইদিকে লেখা আছে কি ক্যানিমন, রেড আইভরি, ব্যানানা, হাড়িভাঙা, গৌরাঙ্গমতি, এসব আম গাছ। একটা মানে আম গাছের কত রকম নাম হতে পারে, মানুষের চাইতেও বেশি না। দেখো দেখো বন্ধুরা, মিস ইন্ডিয়া কুল, কুল গাছ দেখো, কুলের নাম দেখো মিস ইন্ডিয়া, ঠিক আছে, এগুলো হচ্ছে কুল গাছ বন্ধুরা, দেখো কুল গাছ। কলকাতা পাতি দেখো, পাতি লেবু, এই গাছটা অসিন্দা নিয়েছে আই থিঙ্ক, এখান থেকেই অসিন্দা গাছ নিয়েছে। তো বন্ধুরা অনেক রকমের গাছ আছে এখানে, আর পিছনে অনেক গাছ আছে, সেগুলো আমি লাস্টে দেখাচ্ছি। এখন এই লাইনটা কমপ্লিট করি ভিডিওর মাধ্যমে। তো দেখো কত রকম ফল দেখতে পাচ্ছ তোমরা। এইটা তো মনে হচ্ছে এটা কি লেবু, এটা গন্ধরাজ লেবু আই থিঙ্ক। আর এগুলো মনে হচ্ছে তেঁতুল গাছ। তখন আমি জানি না গাছের নাম বেসিক্যালি, তো যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। এটা কত বড় বড় লেবু গাছ, মোসাম্বি লেবু। আর এই পেয়ারা গাছ, এইটা সবেদা গাছ, এই যে সবেদা হয়ে আছে বন্ধুরা দেখছো, এটা সবেদা গাছ, কালাপাতি সবেদা। হ্যাঁ, এটা অনেক ধরনের গাছ আছে, এগুলো আই থিঙ্ক এগুলো হচ্ছে জামরুল গাছ, আর এগুলো সবেদা গাছ। আর এখানেও অনেক রকম গাছ আছে, এগুলো এই গাছের নামগুলো জানি না আমি। আর এই পারে এগুলো দেখছো, এগুলো হচ্ছে লেবু গাছ। তো প্রায় এখানে শেষ না, দেখতে পাচ্ছ ওরা আবার ওইদিকে গিয়েছে, ওইদিকেও অনেক ধরনের গাছ আছে, ওই যে ভাই দেখাচ্ছে। আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো আপনাদের। এই যে অসীম দেখতে পাচ্ছ ওইদিকে গাছ নিচ্ছে, ওই ভাই দিচ্ছে গাছ ওখানে, ওখানেও যাবো আমরা এখন। তো দেখো কত রকম গাছ দেখো বন্ধুরা, সব রকম গাছ আছে, যত ফলের গাছ, যত ধরনের ফল হয় সব ধরনের ফলের গাছ, দেশি বিদেশি সব তো দেখতে পেলে তোমরা। কত রকম জামরুল গাছ দেখতে পাচ্ছ, লেবু গাছ, আম গাছ, সবেদা গাছ, তা সব রকম গাছ এখানে অ্যাভেলেবেল পাওয়া যাবে। যদি কেউ আসতে চাও আমার ডেসক্রিপশানে লোকেশান দেওয়া থাকবে, আপনারা চলে আসবেন। আর ভাইয়ের কাছ থেকে পুরো ফুল ডিটেলস নিয়ে নেবো লাস্টে আমরা। এটা দেখতে পাচ্ছ ভিয়েতনাম সুপার আর্লি, মানে গাছ সব একই, কিন্তু একটা গাছের বন্ধুরা কতটা নাম হতে পারে চিন্তা করুন। এই দেখো বন্ধুরা কত রকম গাছ, সেই কত রকম গাছ দেখো বন্ধুরা। এইটা হচ্ছে নারকেল গাছ, হ্যাঁ নারকেল গাছ এইগুলো, আর নারকেল গাছ যত রকম গাছের চারা সব পেয়ে যাবেন এখানে। এই লেবু গাছে কি সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই দেখো অনেক রকম গাছ আছে এখানে, মানে কি লাগবে আপনার। আর অসীমদা মনে হচ্ছে এই দুটো গাছ নিয়েছে, আর ওখানে গিয়েছে ফের কিছু গাছ নিতে। তো ওখানে আমরা এখন নেক্সটে যাবো। এখন এই জায়গাটা আপনাদেরকে পুরো দেখাই। দেখো এখানে মানে চারাগুলো একটু ছোটো ছোটো, আর এইদিকে গাছের চারাগুলো একটু বড়। দেখো গাইস খুব ভালো লাগছে আর আমাদের জায়গাটা আজকের ওয়েদারের সাথে, মানে কি বলবো, গ্রামীণের এই প্রাকৃতিক দৃশ্যটা যেন পুরো মানিয়ে গিয়েছে। তো চলো আমরা এখন যাই অসীমদার ওখানে, অসীমদা কি গাছ নিচ্ছে দেখবো, আর ওখানে গাছপালাগুলো একটু আমরা দেখে নেবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো। কিনে আসছে এখন অসীমদা, এখন আর ফের এই 3টে গাছ নিয়েছে। তো অসীমদা কী গাছ নিলে তুমি একটু বলো। গাছ নিলাম। আচ্ছা আচ্ছা, অসীমদা লেবু গাছ আর আম গাছ নিলে তাই তো, আরও গাছ নেবে এখন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এ দেখো বন্ধুরা ট্র্যাক্টর, এই কোদাল ডাকা আছে, মাটি কোপানো হয় এখানে। আর গাছের তো মাটিটাই মেন তাই না, তাই মাটি তো দরকার খুব। দেখো এখানে অনেক ধরনের গাছ আছে, ওখানে যা গাছ দিলে এখানে তাই গাছ। দেখো এইটুকু আম গাছ এখন দেখো বল চলে এসছে, আমের ফুল এইটুকু গায়ে চলে এসছে, দেখছো বন্ধুরা। এই দেখো জামরুলের ফুল চলে এসছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো এবার থেকে তো আমি ভাবছি ফুড ব্লগিং ছেড়ে এসের থেকে এইসব ব্লগ করবো আমি। তো দেখো সব গাছের সব ফুল চলে এসছে বন্ধুরা, দেখছো তোমরা। এইগুলো হচ্ছে আঁশফল গাছ, হ্যাঁ এগুলো আঁশফল গাছ, এগুলো সবেদা গাছ, এগুলো ক্যাকটাস গাছ, অনেক ধরনের গাছ আছে বন্ধুরা তোমরা দেখো। আর ওইদিকে হচ্ছে আখ গাছ দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আখ গাছ। জাস্ট মানে কী বলবো, অনেক রকম গাছ আছে। তো চলো এখন অসীমদারা ফের ওইদিকে গেল, ওইদিকে যাবো আমরা এখন। অনেক সুন্দর সুন্দর গাছ আছে। এইগুলো হচ্ছে লেবু গাছ সব,
কত রকমের আম গাছ দেখো বন্ধুরা, অনেক রকমের আম গাছ আছে তোমরা দেখতে পাচ্ছ। তো চলো অসীমদার কী কী গাছ নিচ্ছে দেখি আমরা গিয়ে। ভাই সেখানে এখন ঘুরতে ঘুরতে একটা জিনিস হঠাৎ চোখে পড়ে গেল আমাদের, লেবুটা দেখো শুধু বন্ধুরা, লেবুটা দেখো, গাছের তুলনায় লেবুটা দেখো জাস্ট কত বড়, এইটুকু টব এইটুকু গাছ, আর লেবুটা দেখো দারুণ লাগছে ভাই, মানে অনেকটাই বড় লেবু দেখো। এই দেখো একটা, এটা অনেকটাই বড় এই লেবুটা, সামনাসামনি দেখলে হয়তো আপনাদের আরও বুঝতে সুবিধা হবে, কিন্তু লেবুটা সত্যি অনেকই বড়। তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হব, আর তার আগে ভাইয়ের কাছে কিছু কোশ্চেন জিজ্ঞেস করে নেবো আমরা, আর আমাদের অসীমদা কী গাছ নিয়েছে সেগুলো একটু দেখাবো, দেখতে থাকো। তা এই হচ্ছে আমাদের অসীমদার গাছ, অসীমদার 7 রকম গাছ নিয়েছে এখানে। আর সামনে দেখছো এই ভাই আছে, এনাকে আমরা জিজ্ঞেস করবো যে কী কী গাছ নিয়েছে অসীমদা, একটু জিজ্ঞেস করে নেবো। তো অসীমদা দেখছো কতটা গাছ নিয়েছে এখানে, 2টো আম গাছ সম্ভবত, 2টো লেবু গাছ, আর এইগুলো কী গাছ জানি না, এই ভাইকে জিজ্ঞাসা করবো, ভাই বলবে। বন্ধুরা দেখো, তো দাদা তুমি আশা করি তুমি ভালো আছো। তা তোমার এখানে তো এই দাদা গাছ নিল, তাই দাদা তো অসীমদাই চলে যাচ্ছে বন্ধুরা গাছ নিয়ে, কারণ আমাদের ট্রেন আছে, আমিও চলে যাবো এক্ষুনি। তা দাদা তোমাদের এখানে মানে দাদা কী গাছ নিল? দাদা পাতিলেবু, বিভিন্ন রকমের আম নিয়েছে, লেবু নিয়েছে, 7 রকম গাছ নিয়েছে টোটাল, তাই তো? আর তোমাদের এখানে মানে দেশি বিদেশি তো বাইরে লেগে আছে, বোর্ডে দেখলাম সব রকম কি ফল পাওয়া যায়, তাই তো? থাইল্যান্ড, বাংলাদেশ সব রকমই গাছ পাওয়া যায়। আচ্ছা, আর তোমার এখানে গাছের প্রাইস স্টার্টিং কত টাকা থেকে একটু যদি বলো? স্টার্টিং তোমার 5 টাকা থেকে শুরু, তাই 5 টাকা থেকে গাছ। তো এখন আর কি আমি সব কিছু গাছের দাম জিজ্ঞেস করছি না, কারণ অনেকটা সময় চলে গিয়েছে, আমাদের ট্রেন আছে, বাড়ি যেতে হবে। তো বেশি কিছু জিজ্ঞেস করবো না। তা তোমাদের এখানে যারা শিয়ালদা থেকে বারুইপুর বা সোনারপুর থেকে যা আসতে চায় কী করে আসবে একটু যদি বলেন? শিয়ালদা থেকে কেউ যদি আসতে যায় তাহলে লক্ষ্মীকান্তপুর, নামখানা অথবা কাকদ্বীপ লোকালে করে হোগলা স্টেশনে নামতে হবে। আচ্ছা, হোগলা স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে টোটো স্ট্যান্ড আছে, ওখানে বলবেন সবুজ বন্ধু নার্সারিতে যাবো, বললে ওরা নিয়ে চলে আসবে, একদম নার্সারির সামনে লাগিয়ে দেবে। ও আচ্ছা, তবু এক কটা কথা জিজ্ঞেস করছি, বলছি পিয়ারা গাছ যেমন লেবু গাছ, আম গাছ, এইগুলোর মানে চারার দাম কত একটু যদি বলো? পেয়ারা গাছ আছে এখন আপাতত এলাহাবাদ পেয়ারা আছে 20 টাকা থেকে শুরু আছে এখন। ও 20 টাকা থেকে শুরু। আর 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 কি কি ফলের দাম, এর চারাগুলো একটু দাম বলে দাও তুমি এখন এখানে যেমন পেঁপে আছে, হ্যাঁ হ্যাঁ, এগুলো 8 টাকা মাত্র, এগুলো 8 টাকা, তাই তো? একদম 8 টাকা। ও এইবারও আছে দেখছি, মানে একই গাছ তাই তো? একই গাছ, ও মানে গাছ সব একই, নানান ধরনের নামে ডিবেট করা, তাই তো? একদম। হ্যাঁ, তো বোধহয় সব দেখতেই পেলে। তো ভাইকে বেশি কিছু জিজ্ঞেস করলাম না, কারণ আমাদের ট্রেন আছে আর 10 মিনিট বাকি, তো এখানে যেতে যেতে প্রায় 5 মিনিট কেটে যাবে আমাদের। তো আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই জায়গার লোকেশান আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা কেউ যদি আসতে চান আসতে পারে, ঠিক আছে? আর সামনে ডাক্তারবাবু মোড় যেটা দেখতে পেলেন সেখানে যাব, সেখানে গিয়ে একটু কথাবার্তা বলবো আমরা, এই দেখাবো আপনাদের জায়গাটাকে, আর বাইরে যাওয়ার সময় কিছু প্রাকৃতিক দৃশ্য তুলে ধরবো, দেখতে থাকুন ভিডিওটি। ডাক্তারবাবুর মোড় দেখতে পাচ্ছ তোমরা, এটি হচ্ছে ডাক্তারবাবুর মোড়। তো এখন আমাদের অনেক দেরি হয়ে গেছে, আর ট্রেন আছে, তো যেতে যেতে কথা হচ্ছে, চলো বন্ধুরা দেখতে থাকো। ডাক্তারখানার মোড় হচ্ছে এইটাই, আগে গিয়ে এই ডাক্তারখানার মোড় আছে, ঠিক আছে? আমরা এখন এই পথে বেরালাম, আর পুরো লোকেশান সব দেওয়া থাকবে ডিসক্রিপশানে, আপনারা চলে আসবেন সেই অনুযায়ী। আর পুরো ডাক্তারখানার মোড় যেটা সেটা হচ্ছে একদম এইটাই, আর একটা সামনে গেলে পুরো প্রপার লোকেশানটা পাওয়া যাবে। কিন্তু এই বাঁ দিক থেকে যে রাস্তাটা ঢুকে গেছে এই দিকেই হচ্ছে মেন দোকানটা আর কি। তো বন্ধুরা চলো যেতে যেতে কিছু প্রাকৃতিক দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো, তো দেখতে থাকবো। তো গাইস এখন আমরা টোটোতে বসে আছি, পাশে আছে অসীমদা। তো বাইরের দৃশ্যটা দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে, হ্যাঁ পুরো গ্রামীণ পরিবেশ, মানে দেখতে জাস্ট অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা, দেখো খুব সুন্দর লাগছে। তো আমরা এখন যাবো হোগলায়, তো ওখান থেকে ট্রেন ধরে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হবো, আমাদের হাতে বেশি টাইম নেই, ঠিক আছে? আর আমাদের আপ ডাউন টিকিট কাটা আছে, যার কারণে বেশি আমাদের হেডেক নিতে হলো না। তো এখন যাবো, ট্রেন ধরবো, ট্রেনে উঠে পড়বো আমরা ডাইরেক্ট। আর খুব সুন্দর লাগছে এদিকের পরিবেশটা। আর আমি একবার রেকমেন্ড করবো যারা যারা গাছ নিতে চাও একবার এখানে আসো, ডিসক্রিপশানে পুরো লোকেশান, অ্যাড্রেস সব কিছু দেওয়া থাকবে। আর ভাইয়ের মুখ থেকে তোমরা সব কিছু শুনতেই পেলে, এরপরে আরেকবার আসবে এখানে, তখন ভালো হবে, ব্লগ ভিডিওটা করে যাবো আমরা। তোমরা দেখো ফাইনালি আমরা এখন স্টেশনে চলে এসেছি।
আর আমার হচ্ছে হুগলি স্টেশন, দেখতে পাচ্ছি তোমার লেখা আছে হুগলি স্টেশন বলে লেখা আছে পিছনে। তো আমাদের ট্রেন একটু লেটে আছে, যার কারণে ভালোই হলো আমাদের আর কি। তো ঠিক আছে, ট্রেন আসুক, এখন ট্রেনে উঠবো। তো আজকেকার মতন ভিডিওটি এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো তখনকার মতন বাই বাই, দেখতে থাকুন, ভালো থাকবে, নেক্সট ভিডিও আবার আসবে। তো বড় ভিডিও আমি আনতে পারছি না, এই জন্য আপনাদের কাছে বারবার করে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই বাই।